নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আবারও পথ দুর্ঘটনা, মৃত 1, আহত 2। নেশার খরচ জোগাড় করতে গিয়ে শিশু সন্তানকেও বিক্রি করতে চাইল বাবা। বসিরহাট পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন জলের সমস্যার অভিযোগ, পথ অবরোধ এলাকাবাসীদের। হাবড়া আশুতোষ কলোনির বিবেকানন্দ পার্ক সোসাইটির দুর্গাপুজোর খুঁটি পুজো হল শুক্রবার। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে বনগাঁয় অনুষ্ঠিত হল 22 প্রতিযোগিতা। কিংফিশার আল্ট্রা বেঙ্গল ফ্যাশন উইকের প্রি লঞ্চ পার্টি হল কলকাতায় সম্প্রতি। এবারে আসছে বিস্তারিত খবরে। জগদ্দল থানার অন্তর্গত মাদ্রাল মোড়ের কাছে লরির সাথে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত লরির চালক। গুরুতর আহত হয়েছেন কন্টেনার ট্রাকের চালক এবং খালাসি। শুক্রবার আবারও পথ দুর্ঘটনা ঘটল বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। জগদ্দল থানার অন্তর্গত মাদ্রাল মোড়ের কাছে লরি ও কন্টেনার লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই লরি চালকের এবং গুরুতর জখম হয়েছেন কন্টেনার লরির চালক এবং খালাসিও। পুলিশ সূত্রের খবর অনুযায়ী ডাল বোঝাই লরিটি কল্যাণীর দিক থেকে আসছিল এবং কন্টেনার লরিটি ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে লরির চালকটি ঘুমিয়ে পড়ার কারণেই ঘটনাটি ঘটেছে। আহত দুজনকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। নেশা সর্বনাশা, কোনো কাজকর্ম করবার উদ্যোগ নেই। নিত্যদিনের হেরোইনের নেশার খরচ জোগাড় করতে গিয়ে নিজের শিশু সন্তানকেও বিক্রি করতে চাইল হাবড়া আক্রমপুরের ভিকি রায়। অভিযোগ পরিবারের। ছোটবেলা থেকেই নেশার দুর্নিবার হাতছানি। রঙিন এক নেশার জগতে নিজের অজান্তেই পা ফেলে তলিয়ে যাওয়া অন্ধকার এক গোলক ধাঁধায়। চারপাশের এই চেনা কাহিনীর এক মর্মান্তিক চেহারা দেখা গেল হাবড়া আক্রমপুরের বাসিন্দা ভিকির পরিবারে। কাজকর্ম সব ছেড়ে দিয়ে হেরোইনের নেশার খরচ জোগাড় করতে গিয়ে নিজের ফুটফুটে শিশু সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে বিক্রি করতে উদ্যোগী হলো ভিকি। হয়েছিল, ও ডাকতে গেছে বাড়িতে ডাকলে বলে তারপর বলছে কি বাড়ি চলো বলে আমি চলে গেছি। তারপর ও বলছে কি, আমি বলছি কি হয়েছে, কয় না চলো এরকম এমনি ছেলের কোলে নিয়ে এরপর বলছে কি আজকে মারধার চলো। আমি বলছি আর বাইরে রাখতে গেছি, এর মধ্যে আমার ছেলে নিয়ে পলাই গেছে। আমরা সব বাগান টাগান সব খুঁজছি, তারপর থানা তো জানাইলাম। তা বাসুর বলছি চলো এখনই চলো বলে রাত তখন 12টা বাজে তা নিয়ে চলে গেছে। আমার নিয়ে গেছে কেন বাচ্চাটাকে নিয়ে গেছে কেন, 20,000 টাকা লাগবে ওনারে। আর আমার দাদা সোনা মানে সব খাই ফেলেছে। বাচ্চাকে বিক্রি করবে বলে? হ্যাঁ। আগে বাড়ির গাছপালা আসবাবপত্র সব বেচে দিয়ে জোগাড় করছিল নেশার খরচ। কিছু করে না, ওই ঘরে খায়, ঘরে বাড়ি দেয়ানে যা পায়, গাছ গুজলি কল মল থালা বাসন যা পায় সব নিয়ে বেচে। কিসের জন্য বেচে? ওই বেচে হিরোইন খেয়ে বেড়ায়। মানে বেচে হিরোইন খাতে নিয়েছে, আসে 20,000 দাও, 10,000 দাও, 5,000 দাও। এই কয়দিন লাগিয়েছে 20,000 টাকা ওরে দিতেই হবে। ওই কালকে ওই ঘর দুয়ার ভাঙিয়েছে, আমার বড় মেয়ের ছেলেরা এসে তারপরে মারধর আমি ডাকিয়ে নিয়েছি। ওই মার দিয়েছে, দুটো থাপা দিয়েছে। এই তারপরে তো এই ছেলে নিয়ে বোর্ডার কাপড় চোপড় সব ফিরিয়ে ঘুরিয়ে ফেলাইছে। অবশেষে আর কিছু না পেয়ে নিজের সন্তানকে বিক্রি করার উদ্যোগ বাবা। ভিকির পাড়া প্রতিবেশীরাও জানিয়েছেন তারাও চান ভিকির ভালো হোক, সুখে থাক ভিকির পরিবার। এটা জানি যে ও নেশার জন্য এইসব করে, নেশা করবে বলে মেন উদ্দেশ্যই ওর ওইটা। দীর্ঘদিন নেশা করে? দীর্ঘদিন। আপনারা পাড়া থেকে কেউ বারণ করেন না? হ্যাঁ, অনেক কিছু হয়েছে, ওকে মারধরও করা হয়েছে কয়েকবার, অনেকবার মেরে মুড়ে ফাটিয়ে ফুটে ঘরে বসে রাখে, আবার সুস্থ হয় আবার এই করে। আপনারা কি চাইছেন এখন? এখন তো চাইছি এখন ভালো হোক, শুধরাক, ছেলে মেয়ে এত সুন্দর হয়েছে, দুজন ছেলে মেয়েকে সবাই খুব ভালোবাসে, পাড়া প্রতিবেশী সবাই খুব ভালোবাসে, তো ভালো হয়ে যাক এটাই সবাই চাইছে। ভয়ঙ্কর এই নেশার অন্ধকার গোলকধাঁধা আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। কত পরিবার, কত প্রিয়জন প্রত্যেকটি মুহূর্তে নেশার আবর্তে হারিয়ে ফেলছে তাদের চিরন্তন ভালোবাসার জগৎ। কত দীর্ঘশ্বাস কান্নার হাহাকারে হারিয়ে যাচ্ছে ভবিষ্যতের স্বপ্ন। নেশা আসলে এক আসক্তিজনিত মানসিক রোগ। এই রোগকে নিয়ন্ত্রণে আনতে চাই ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতা। চাই প্রয়োজনীয় চিকিৎসাও। সর্বনাশা নেশাকে নিয়ন্ত্রণে আনতে পূরবী বাংলা উদ্যোগ নিয়েছে অনেকদিন আগেই। অ্যালকোহলিক অ্যানোনিমাস অথবা নার্কোটিক অ্যানোনিমাসের মাধ্যমে নেশাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রয়োজনে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। ফোন নাম্বার মনে রাখুন 9647277447। আমরা চাই ভিকির মতো অসংখ্য মানুষের কোল ভরে থাকুক তাদের সন্তানে। ভালোবাসার নিবিড় বন্ধনে বাঁধা থাক ভিকিদের জীবন। ব্যুরো নিউজ, পূরবী বাংলা। মডার্ন টিউব অয়েল হাবড়া,
মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী ২১শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সংঘের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, ১ নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন ওই এলাকার বাসিন্দারা। বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। জল আসে না ৬ নম্বর ওয়ার্ডে, আসছে যেদিকে নেতারা বাস করে তাদের দিকে জল আসে। আমাদের এই ৬ নম্বর এই রাস্তার ধারে ১ ফুটা ছিল জল। আমরা পৌরসভা, পিএইচি সবার কাছে আমাদের পৌরবিদা তানাকে জানিয়েছি, কোনো প্রতিবাদ নেই, কোনো ইয়ে নেই, কোনো উৎসাহ নেই ওদের। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা জল, তার জন্য যদি যে সবের ব্যবস্থা করতে করুক, আমাদের ৬ নম্বর ওয়ার্ডটাই জল। হাবড়া আশুতোষ কলোনির বিবেকানন্দ পার্ক সোসাইটির এবারের দুর্গাপুজোর থিম চীনের এক প্রাচীন মন্দির। তারই খুঁটি পুজো হলো শুক্রবার। এই আশুতোষ কলোনি যে দুর্গা পুজোটা শুরু করে দিয়ে গেছে আমাদের স্বর্গীয় বাপুদা, তার আদর্শ আমরা মাথায় রেখে এই দুর্গাপুজো উৎসবটাকে ধরে রেখেছি ও গ্রামবাসীবৃন্দর সহযোগিতায় ও টোটাল দূর দূর থেকে যারা আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেয় ও টোটাল আমাদের পাড়ায় গ্রামবাসী ও মহিলাদের যে সবাই মিলে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়
এই আজকে আমাদের এই দুর্গাপুজোর 33তম বৎসর। এই 33তম বৎসর এই খুঁটি পুজো উপলক্ষে আজকে এই অনুষ্ঠান সূচি তৈরি করা হয়েছে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে বনগাঁর ইছামতি থানা নদীর ঘাটে 2 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে এক বাইচ প্রতিযোগিতার। 1873 সালে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আইনের চোখে সমান অধিকারের দাবিতে মর্যাদার আন্দোলন করেছিলেন নমশূদ্র শ্রেণীর মানুষেরা। আর এই আন্দোলনের বিষয়ে মানুষকে অবগত করতে বিগত 4 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের উদ্যোগে 2 দিন ব্যাপী বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বনগাঁ থানার ঘাটের ইছামতি নদীতে। সমাজের মর্যাদার জন্য আইনের চোখে যারা মানুষের সমান অধিকার দাবিতে এই আমাদের বাংলার বঙ্গভূমিতে 1873 সালে একটা সুসংগঠিত আন্দোলন হয়েছিল। শান্তিপূর্ণভাবে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে যাতে যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা সমাজে যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সমাজে যারা মান সম্মান পায়, সেই তাদের সেই আন্দোলনের মূল পটভূমি ছিল তারা সমাজে তারা তখন অস্পষ্ট হিসাবে তারা বিবেচিত হতো, তাই তারা আন্দোলন করেছিল। তার সমাজের মানুষ হিসাবে তাদেরও একটা দাবি, এই বাংলার মানুষ হিসেবে তাদেরও যে দাবি, তারাও সমাজের একটা অংশ, এই প্রতিষ্ঠা হিসেবে তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের স্মরণ রেখে এই যে এই বাইচ প্রতিযোগিতা, অর্থাৎ আমাদের বাগদা যিনি বিধায়ক, অনগ্রসর শ্রেণীর যিনি মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে, সেই ডক্টর উপেন বাবুর সৌজন্যে, অর্থাৎ তিনিই প্রথম এই গ্রাম বাংলার যে প্রতিযোগিতা ছিল এতদিন হারিয়ে গেছিল, সেই প্রতিযোগিতা অর্থাৎ বাছাড়ি অর্থাৎ নৌকা প্রতিযোগিতা তিনি প্রথম এই বনগাঁর বুকে শুরু করেছিলেন। আজকে এটা 4th বর্ষ চলছে। 11 এবং 12 সেপ্টেম্বর 2 দিন ব্যাপী এই বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নারী পুরুষ নির্বিশেষে এই নৌ বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সকলেই। 15টা টিম আছে, আর 2টো পুরুষ দলে ভাগ করা হয়েছে, একটা মহিলা দল আছে, একটা মিশ্র দল আছে, এবং সেই হিসেবে খেলা হচ্ছে। মোট খেলা হবে 22টা খেলা হবে। তার মধ্যে আজকে আমরা 15টা খেলা করব, বাকি খেলাগুলো কালকে হবে। কালকে যারা বিজয়ী হবে কালকে আমরা বিকেলে এদের প্রত্যেককে পুরস্কার দেব। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। 11 সেপ্টেম্বর শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে কিংফিশার আল্ট্রা বেঙ্গল ফ্যাশন উইক, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। সম্প্রতি তারই প্রি লঞ্চ পার্টি হলো কলকাতাতে।
কিংফিশার আল্ট্রা বেঙ্গল ফ্যাশন উইক 11 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত হতে চলেছে কলকাতার একটি নামী হোটেলে। সম্প্রতি তার প্রি লঞ্চ পার্টি হলো কলকাতায়। উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গার নামী প্রায় 40 জন মডেল, যারা পারফর্ম করবে এই ফ্যাশন শোয়ে। এছাড়াও ছিলেন আল্ট্রা বেঙ্গল ফ্যাশন উইকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অরিজিৎ দত্ত, বিখ্যাত ডিজাইনার অগ্নিমিত্রা পাল, সর্বরী দত্ত সহ অন্যান্য ডিজাইনাররাও। কলকাতাবাসী এই ফ্যাশন শো এর মাধ্যমে একটি ভালো উইকেন্ড কাটাতে পারবে বলে মনে করছেন টিয়া সিনেমা হলের কর্ণধার তথা এই ফ্যাশন শো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অরিজিৎ দত্ত। It's good that Kolkata is coming more and more on the fashion market, on the fashion map. Or yes, I'm ভীষণ thankful যে the Kingfisher Ultra Fashion Week thought me liable বা উপযুক্ত যে I can be the style brand ambassador of the Bengal Fashion Week. আর আস্তে আস্তে I think যেমন করে আসছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল designers এসছে, প্লাস we have a lot of national models চারিপাশ থেকে এসছে। একটা গুড উইকেন্ড টু লুক ফরওয়ার্ড টু ফর ক্যালকাটা ফ্যাশন লাভার্স। মডেলস তো 40-এর উপরে আছে, আর ডিজাইনার 7 জন আছে। তার মধ্যে 3 জন তো কলকাতা থেকে, অভিষেক, তারপর সর্বরিদি আর অগ্নিমিত্র। একজন আছে নিউ ইয়র্ক থেকে, সঞ্জনা জন, ন্যাশনালি সাউথ অ্যান্ড বম্বে থেকেও আছে। সো দেয়ার ইজ লট অফ ডিজাইনার্স। মুম্বাই, বিহার সহ বিভিন্ন রাজ্যে প্রায় 40 জন মডেল অংশগ্রহণ করেছে এই ফ্যাশন শোয়ে। এই ফ্যাশন শোকে সামনে রেখে কেউ প্রথম এবং কেউ দ্বিতীয়বার কলকাতায় আসে বেশ এক্সাইটেড মডেলরা। और हम लोग यहाँ किंगफिशर अल्ट्रा बंगाल फैशन वीक के लिए आए हैं और हमें यहाँ आकर बहुत अच्छा लग रहा है। नोवोटॉल होटल में ये इवेंट है। हम लोग आपसे रिक्वेस्ट करेंगे कि हमारे इवेंट को सपोर्ट करने के लिए किंगफिशर अल्ट्रा बंगाल फैशन वीक को सपोर्ट करने के लिए आप लोग ज़रूर आएँ। हमारा उत्साह बढ़ा है और हम चाहते हैं कि कोलकाता में फैशन इंडस्ट्री को और प्रोत्साहन मिले और बढ़ावा मिले, जिससे कि यहाँ के लोग और भी फैशनेबल हो जाएं। From Bombay. I love the city. It's really beautiful and there are a lot of places to visit and it's a very nice place. It's like well kept and there are a lot of places to be around. About this program? The program's good. Fashion week? Yeah, it's the Kingfisher Ultra Bengal Fashion Week and yeah, it's going to start from tomorrow, so it's going to be fun. We're looking forward to it. Hi, my name is Soni Kaur and today we have just landed to Calcutta and Calcutta is a beautiful city. I enjoy food here and I'm working here for Bengal Fashion Week. I'm very excited and today we did one fitting for one designer, which is our opening show. So I'm looking forward for it. Tomorrow is the first show, so I'm very excited. And tonight we have come here for party and a pre-launch for Bengal Fashion Week. And I'm really, really excited. I'm looking forward for these 3 days to have fun in Bengal and work for this Fashion Week. এখানে ফ্যাশন শো করতে এসেছি। এটা আপনার কিংফিশার আলট্রা বেঙ্গল ফ্যাশন উইকের জন্য এসেছি আর খুবই ভালো লাগছে। পূরবী নিউজের জন্য দীপ্তা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।